সবাইকে জানাই কোজাগরি লক্ষ্মী পূজার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রত্যেকের বাড়িতে যেমন লক্ষ্মী পুজোটা হয়, তো সেরকম আমাদের বাড়িতেও হয়। তো কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমি শুরুতেই আলপনা দিচ্ছিলাম। তারপরে একে একে আরও যা ঠাকুরের পূজার যে জোগাড়গুলো আছে সেগুলো করছিলাম। ওদিকে হচ্ছে মা সমস্ত ভোগ টোগারে করছিল, মানে করা হয়ে গিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ করছিল। আর আমি এদিকে যেটা করছিলাম হচ্ছে ফল কাটা, তারপরে হচ্ছে যে ঠাকুরের কয়েকটা মালা গাঁথা, আরও সমস্ত কিছু জোগাড় করা। এই সমস্ত করতে করতে তারপরে আমাদের ঠাকুরমশাই চলে আসেন। উনি আস্তে করে প্রতিমাকে আমাদের যেখানটার মানে পুজো হবে সেখানে রাখলেন সুন্দর করে, তারপরে সাজাচ্ছিলেন, ঘট পাচ্ছেন, মানে পুজোর সমস্ত জিনিসগুলো আমরা রেডি করে রেখেছি। উনি সেগুলোকে একে একে এবার সাজিয়ে নিয়ে পুজোয় বসছেন। তারপরে ঘর টট সমস্ত রেডি করা হয়ে যাবার পর তারপরে অনেক কিছু দেখলাম নতুন নিয়ম এ বাড়িতে এসে, যেগুলো আমাদের ও বাড়িতে হয়তো আছে কি নেই আমি ঠিক জানি না, কারণ ও বাড়িতে আমাদের দেখতাম যে মানে নিজেরাই বাড়ির আমরা সবাই পুজো করতাম, ঠাকুরমশাই দিয়ে করা হতো না। তো এখানে এসে অনেক কিছু নতুন জিনিস শিখতে পারলাম। ঠাকুরমশাই আমাকে একে একে সমস্ত সেগুলো করাচ্ছিলেন, আমিও করছিলাম। ফুলে হাত দিয়ে কিছু একটা করালেন, তারপরে হচ্ছে আসনে হাত দিয়ে করালেন, তারপর ওই যে কি বলে ওটাকে মানে তোমরা দেখতে পাবে ভিডিওতে আমি কি কি করেছি না করেছি। তো এই যে এটার নামটা আমার এক্সাক্ট এখন মনে পড়ছে না, ভুলে গেলাম। হ্যাঁ, কোষাকুষি। কোষাকুষিতে হাত দিয়ে কিছু একটা করাচ্ছিলেন, তো এইভাবে অনেক কিছুই করাচ্ছিলেন। তো সেগুলো একে একে করে নিচ্ছিলাম। তারপরে যেহেতু লক্ষ্মী পুজোর দিন শুধু আমার বিয়ে হয়েছে বলে না, বিয়ের আগে থেকেই আমি লক্ষ্মী পুজোর দিন সারাদিন উপোসই থাকি, কিছু খাই না, একদম পুজো হয়ে গেলে মায়ের প্রসাদ খেয়ে তারপরে খাওয়া দাওয়া সারি। তো পুষ্পাঞ্জলিও দিয়েছিলাম সেজন্য। তারপরে তো ঠাকুর মশাই পুজো করলেন, আরতি করলেন, আর যা যা থাকে আর কি পুজোর নিয়ম কানুন সে সমস্ত কিছু পালনি টালনি মানে করলেন। সব কিছু কমপ্লিট করার পর লাস্টে ঠাকুরমশাই যখন চলে গেলেন সমস্ত পুজোর কাজ হয়ে যাবার পর, তারপরে শেষে পাঁচালি পড়াটা তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি। তারপরে পাঁচালি পড়ারও একটা আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, প্রত্যেক বৃহস্পতিবার দেখি আমাদের বাড়িতে পড়া হয়। তো সেই মতো আমিও আজকের দিনে পাঁচালি পড়েছিলাম, বাট সেটা ভিডিওতে আর নেওয়া হয়নি। তারপরে প্রসাদ বিতরণী করেছিলাম, সেগুলো আর দেখানো হয়নি, অত কিছু সম্ভব না। তো যতটা পেরেছি তোমাদের ছোট করে দেখিয়েছি। তো প্রত্যেককে লক্ষ্মী পুজোর আবারও অনেক শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো।